২০২৬ আইপিএলের নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে দলে নিতে চেয়েছিল দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। দিল্লি ও চেন্নাইকে পিছনে ফেলে টাকার লড়াইয়ে এগিয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত কলকাতার সাথে টিকতে পারেনি দিল্লি ও চেন্নাই। ৯,২০,০০,০০০ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর অহেতুক কারণে মুস্তাফিজকে দল থেকে ছাঁটাই করেছে কেকেআর। বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়েছে মুস্তাফিজুর রহমানকে। যেই ক্রিকেটারকে আইপিএলের নিলামে রেখেছিল আইপিএল কর্তৃপক্ষ, সেই ক্রিকেটারকে কলকাতা নাইট রাইডার্স দলে নেওয়ার পর কেন বাদ দেওয়ার নির্দেশ, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। চেন্নাই ও দিল্লির ষড়যন্ত্রে মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে বাধ্য হয়েছে কলকাতা। তাদের পিছনে লক্ষ্য ছিল কলকাতার স্কোয়াডকে দুর্বল করা। সেই লক্ষ্যে দিল্লি এবং চেন্নাই সফল হয়েছে, যারা কিনা নিলাম থেকে কলকাতার সাথে টাকার লড়াইয়ে পারেনি, মুস্তাফিজকে নিতে পারেনি দলে। মুস্তাফিজের জায়গায় এখন বদলি ক্রিকেটার হিসেবে জিম্বাবুয়ের ব্লেচিং মুজারাভানিকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বিষয়টি বেশ হাস্যকর। মুস্তাফিজের বদলি কিভাবে জিম্বাবুয়ের এই পেসার হয়, সেটা নিয়ে প্রশ্ন তুলছে কলকাতা নাইট রাইডার্সের ভক্তরা।